গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে মানডে, আজকে হচ্ছে 9 তারিখ। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মানে হাফ রেডি হয়েছি, হয়ে তোমাদের সাথে ব্লগটা আরম্ভ করছি। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। সকালটা দেখো কত বেশি সুন্দর লাগছে, তো এই যে রোদ উঠেছে না, পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে। চা খেয়েছি, তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো দেখতে থাকো আজকে কী কী করি। আমরা দেখো আবার বেরিয়েছি নিচের দিকে যাব বলে, জাস্ট হাঁটতে, কিন্তু কি সুন্দর লাগছে ভিউটা, ওই জন্যই। কি দারুণ ভিউ, এখানে সুন্দর ভিউ। যে নিচের দিকে মানে হাঁটলে মানে ঘুরে ঘুরে চলে যাবো। যে সিঁড়ি আছে দেখো উপরে ওঠার জন্য। আমাদের যে হোমস্টেটা ছিল দেখো, সেখান থেকে এটা ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর একটা আলুর তরকারি, যেটা এইদিকে পাহাড়ের দিকে আলুর তরকারিটা করে, বেশ ভালো খেতে লাগে, আমাদের নর্মালটার থেকে একটু ডিফারেন্ট। তো হচ্ছে ব্রেকফাস্ট করেছিলাম, তরকারিটা খুব ভালো করেছিল। আর লুচি তো যেরকম হয়, যদিও আমি আটার লুচিটা খাই, কারণ ময়দার লুচি তো সব জায়গায় হয়। তো এই হচ্ছে আজকের আউটফিট। এর নিচেও একটা পরেছি ব্ল্যাক কালার, সেটাও সোয়েটার টাইপেরই, আর উপরে একটা, কারণ ঠান্ডা লাগবে, আর উপরের দিকে যাব। আর এই ফ্লিস লেগিংসগুলো পরেছি। জুতোটা তোমাদের তো শেয়ার করেছি শর্ট ভিডিওতে, মিনি ব্লগে। আর এই হচ্ছে ফ্লিস লেগিংস, আর হচ্ছে স্কার্ট। তো রোদটা খুব ভালো উঠেছে, আর আয়না নিয়ে বলে এখানে দেখাচ্ছে। এবার হচ্ছে বেরিয়ে যাব, যে গাড়ি রেডি হচ্ছে। এখন বাজে হচ্ছে 10:12, আর এখন আমরা হচ্ছে বেরোবো। আমাদের এখানে হচ্ছে শেষ হলো এই হোমস্টেতে থাকা, বেশ ভালো লেগেছে। 4 সিস্টার্স হোমস্টে, তোমরা আসতে পারো, খুবই ভালো। এখানে দুটো ছোটো ছোটো ভাই আছে, ওরাও খুব ভালো। তো যাই হোক, খুব ভালো লেগেছে, সব ডিটেলস তোমাদের দেবো। আর এখান থেকে বেরিয়ে যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগ। খুব ভালো, এটা দারুণ। সবার যে এই ভাইগুলো খুব ভালো। দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে নেক্সট স্টপ, মানে ফার্স্টে বেরিয়ে আজকে এখানে এলাম। জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট। এই যে একটা ব্রিজ আছে, এই হচ্ছে চারিদিকে ভিউ। क्या लाबदा डिवीजन, বড় বড় পাথর আছে। ফোন করো ওকে। খুবই সুন্দর জায়গা। কোন দিকে যাবো আমরা? নিচের দিকে তো সে লোকের বাড়ি আছে দেখো, এখানে একটা কি বড় বড় পাথর, কি সুন্দর জায়গায় বাড়ি এদের। এই জায়গাটা মিস করে গেছি। হ্যালো, নার্সারি। হ্যাঁ বলো, কত গাছ, এটা নার্সারি। আরে যেও না, তো ছবি তুললে চলে। এখানে গণপতি জি আছে, কুকুর শুয়ে আছে, কি সুন্দর। এই দেখো কি সুন্দর, হিলু 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 হিলু, কি কিউট। ওই একটা শুয়ে আছে। এই হচ্ছে সিনারি। ওদিকে আমাদের লাফা ভাই ছবি তোলাচ্ছে, ওই যে আমার ভাই পড়লো।
কি দারুণ 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 লাগছে। ওই উপরে একটা বাড়ি, সুন্দর জায়গায় মানুষ থাকে, আলাদাই। এই আমরা নিচের দিকে নেমে চলে এসেছি, দেখো এই হচ্ছে জায়গা। সবাই ঘুরতে গেছে এদিকে ওদিকে। জল, এত বড় একটা গাছ, খুব সুন্দর জায়গা। ঘুমটা যদি ঠিকঠাক হয়ে যেত না ভালো হতো। গাড়িতে ঘুমাও, গাড়িতে ঘুমাও, ঘুমানো তো যায় না। এবার ও দেখো আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে হেঁটে হেঁটে চলে এসছি এখানে। জলটা কি ক্লিয়ার জল, দেখো জলের তলায় সব দেখা যাচ্ছে। এখানে ঠাকুর বিসর্জন দিয়েছে, নোংরাও ফেলে যায়। যাই হোক, কি আর করে। তো ঘোরা আমার কমপ্লিট হয়ে গেল। মানে আমাদের এত সুন্দর জায়গা, সত্যি বলছি পুরো ছবির মতো। অবশ্যই জায়গাটা আসতে হবে, আসার জন্য ভিডিও দেখতে হবে। নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা যাচ্ছি গাড়ির দিকে। তো চলো নেক্সট ডেস্টিনেশনটাও দেখাবো, দেখতে থাকো ভিডিও। সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এই হচ্ছে বিচ, বিচের সামনে চলে এসেছি এখন। তো এই যে বিচটা যে আছে, এই দেখো এই যে বিচ গুলো সব আছে। তো এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে জলটা। আশা করি দেখতে পাচ্ছ যে জলটার কালার পুরো গ্রিন, পুরোই গ্রিন, একটা গ্রিন অ্যাকোয়া কালার যেটা বলে না, গ্রিনিশ ব্লু টাইপের বা ব্লুইশ গ্রিন টাইপের, ওই টাইপের কালার। এই হচ্ছে ঝর্ণাটা যাচ্ছে, অসাধারণ যা। এগুলো দেখতেই মানুষ পাহাড়ে আসে অ্যাকচুয়ালি, খুব সুন্দর ভিউ। ওই যে ঝর্ণাটা ওখান থেকে পড়ছে। এই দেখো এদিকেও সেম, এদিকে একটা পোল ছিল কাঠের, ঝুলন্ত যে পোল, এটা দেখো এদিকে ভেঙে চলে গেছে, জলের জন্য হয়ে গেছে। এটা ভালো থাকলে অবশ্যই এর উপর দিয়ে আমরা যেতে পারতাম, কিন্তু ভয় লাগছে যদিও। নিচটা দেখো, এটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, পুরো ভেঙে গেছে। এটা হচ্ছে রিভার র্যাং। এই যে নদীটা আছে এটার নাম হচ্ছে র্যাং। কি সুন্দর কটেজ, কি ভালো দেখতে লাগছে। এখান থেকে এখনো বেরোয়নি, বেরোবো। এখানে দেখো এটা হচ্ছে এই ব্রিজের মাথাটাই, কাল যেটা ব্রিজের মাথাটা। এখানে দোকান টোকান আছে দেখো, নিচে ওয়াশরুমও আছে। আর এই দিকের রাস্তাটা এরকম চড়াই উপর দিকে উঠে যাচ্ছে, ওই যে উপর দিকে। এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাহাড়ের যে বাড়িটা। এটা দেখো ট্রি হাউস, এটা হচ্ছে ট্রি হাউস, কি সুন্দর দেখতে। ট্রি হাউসও ভালো আছে ভাই, থাকবো না এই রাস্তাটা, এখানেই থাকে। দেবে এটা দেবে, ভাড়া দেবে। কত ভাড়া দেবে বলবে? তোমার জায়গা তোমাদের নিয়ে থাকছে, এটা বইছি কেন আমরা ঠান্ডা আছে, তুমি কানের চাপা দেখলে না। এ বাবা তোর পিছনে কি লাগছে? কি লাগছে? ও দিস বাংলো রোড, এমন হরফ লিখেছে যে পড়তেই পারছি না, এতক্ষণ লাগলো পড়তে। এখানে বিক্রি হচ্ছে, এটা একটা দোকান বিক্রি হচ্ছে। এটা কফি, ফিল্টার কফি, কালিম্পং ফিল্টার কফি, আরো অনেক কিছু পাওয়া যায় ভেতরে। ছোট কুকুর ইন্দ্র ভবন মংপু জায়গার নাম। শুধু লেমন গ্রাস দিয়ে, লেমন গ্রাস অয়েল দিয়ে তো আর নয়। অয়েল দিয়ে মাথায় মাখতে কি হবে মাথায় লেমন গ্রাস করতে? চুল ভালো জীবনে শুনিনি আমি লেমন গ্রাস মাথায় মাকে বলে। আমার কোথাও ইন্টারেস্ট নেই, উঠতে তো দেবে না, মনে তো উঠে বমি করতে, বমি তো করবে না, বমি অন্য জায়গায় দেবে, থেকে যাবি ওইটাই ভেঙে পড়ে গেল। কিন্তু জায়গাটা ভালো, জায়গাটা ভালো।
দেখো দেখো ভাই মমতা ব্যানার্জি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। মমতা ব্যানার্জি আছে বলে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, মানে ওর উড়ি দিত। ভালো লাগে বসতে ইচ্ছা হয়। কি সুন্দর, এখান থেকে এরকম হেঁটে হেঁটে নিচে নামতে হবে, নিচে একটা এরকম ঘর আছে। এই বাড়িটাতে থাকতে দেবে, কি সুন্দর বাড়িটা। এরকম বাড়িতে থাকতে পারলেও কত আরাম লাগতো। সত্যি বাড়িটা অনেক বড়, দোতলা বাড়ি, এটা উপরতলা, এটা নিচের তলা। এই দেখো নিচটা কি দারুণ সুন্দর ভাবে সাজানো। এই ঘরটা ফ্রন্ট থেকে ফোয়ারা নেই। এটা হচ্ছে টিকিট, এটা হচ্ছে মিউজিয়াম এরিয়াতে ঢুকছি আমরা। এই যে এই হচ্ছে টিকিট, 5 বছরের উপর থেকে 25 পার পার্সন। গেট দিয়ে ঢুকবো। কি সুন্দর, কি দারুণ হবে, মানে দারুণ সুন্দর অ্যাকচুয়ালি। এই হচ্ছে সামনে, এটা হচ্ছে টিকিট কাটার জায়গা, টিকিট কাউন্টারটা। এই হচ্ছে টিকিট, এই যে টিকিট দিয়েছে আমাদের 4টে। ওকে আমি ইয়েতি ভাই বলছিলাম। কালকে রাতটা কি বলবো, তুমি কি বলছো, তুমি কি বলছো, আমি তো ডাকছিলাম। আচ্ছা আচ্ছা, অর্জুন তো কাছে আমি তো ভূত দেখাচ্ছিলাম, তোমার ভূত আগে তুমি তুমি তাকে নিজে ভূত হয়ে গেছে। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। এখানে মুরগি আছে, ওই যে দেশি মুরগি। তারপরে কেটে আছে, কানে কানে তাল ধরছিল না কৌশিক দাল, আমি মুখে দিয়ে দিই দেখে লাভ নেই। টানছেন বলে শেষ না? হ্যাঁ এইটাই তো শেষ, আমি খুলতে পারবো আগে না। বললাম দেখে আসো যে কি করার ব্যাপারটা। ও এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই যে মানে মিউজিয়ামটা আছে, এটার ভেতরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জীবনী এবং ওনার লেখা অনেক কিছু, আর অনেক মানে ওনার রিলেটেড অনেক কিছুই কিন্তু এর ভেতরে আছে। মিউজিয়ামে যেরকমটা থাকে আর কি, ওনার হাতের লেখা স্বরচিত অনেক কিছুই কিন্তু দেখলাম, খুব সুন্দর। তো একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, তো মিউজিয়ামটা বেশ ভালো, অবশ্যই ভিজিট করো। দেখো নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে নিচে, দারুণ। তো এটা হচ্ছে আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন। এইখানে গাড়ি রেখে দেখো, এটা হচ্ছে টি গার্ডেন। তো দেখো এগুলো সব চা গাছ, আর এখানে হচ্ছে চা গাছে ফুল ফুটে গেছে। তো চলো, ফুল ফুটে গেছে চায়। ও আমি কালকে দেখালাম যখন ওই অহলদারা গিয়েছিলাম। যা বাবা, ফুল না বীজ হবে না তো? না এই ফুলটা ফুটলে কিছু হয় না, না কোনো কাজে লাগে না। কোন পাতাটা তুলবো জিজ্ঞেস করবো। চায় বাগান পুরোটাই সেই দিকে দেখেছো কত ভর্তি। ওই যে ঢালগুলো দেখছো ওগুলো, ওই যে পিছন দিকে ওই দেখো। ও ওয়াও, আবার একটা টিঙ্কু টিঙ্কু। মুখের নোংরা ভুলে গেছে, গু খেয়েছে। ইস, এই দেখো এগুলো সমস্ত চা গাছ। ও ওই চা বাগান, এই তো কি চা বাগান, এই জায়গার নামটা কি বললো? তিস্তা না, তিস্তা নয়, বিসর্জন স্মারক, বিসর্জন থামি। এই যে এটা একটা স্মৃতি মঞ্চ করা হয়েছে ওনার উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে হনুমানজির একটা দম, মানে কোন দম? সাহসের কথা বলছো না এখানে দমের কথা বলছো? ওখানে দম নেই, ওই দম নেই, ওই দমের কথা বলছি না আমি তো, ওই দমের কথা, আমরা ওই দমের কথা বলিনি, আমরা ওই ওটা সিলেবাসের বাইরে। সুন্দর ভিউটা, এই দেখো সুন্দর দেখতে। এই যে চায়ের ফুল,
তো এই হচ্ছে জায়গাটা, এত সুন্দর জায়গা আমি কি বলবো। তোমাদের এখানে আমার চা গাছগুলো তুলে নিয়েছে, দেখো এগুলো তুলে নিয়েছে, ঠিক আছে। লিংডিং এখান থেকে 5 কিলোমিটার, খুব সুন্দর বাঘ একটা, অসাধারণ জায়গা। এখানে হচ্ছে একটা মোমোর দোকান, এখানে আমরা খাবো মোমো। এই যে মোমো দিয়ে গেছে, এখানে মোমো 10 টাকা পিস, এটা তাও বড় আছে, কালকে গুলো খুব ছোট ছিল। চিকেন মোমো। আর এই হচ্ছে দোকানটা, আলুর চপও আছে ওই লাল ঝুড়িটার মধ্যে, আলুর চপও বানায়, জানতামই না আমি। এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে আমরা এই হোমস্টেতে থাকবো, দেখো ছাম্বালা হোমস্টে, রাঙ্গলিত, এই যে দার্জিলিং। আর এই হচ্ছে পুরো হোমস্টেটা, এটা হচ্ছে আমাদের যে ড্রাইভার ভাই আছে ওর দিদির বাড়ি প্লাস হোমস্টে। এই যে চা বাগান আছে, সামনেই চা বাগান। এই যে গাড়িটা,